Welcome to English Haters. Hi there. Thanks for clicking. আজকে আমরা ভার্ব এর বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা জানি ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি এবং মোডাল। প্রিন্সিপাল ভার্ব তিন প্রকার, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব পাঁচ প্রকার, কগনেট ভার্ব, কজেটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব এবং প্রিপোজিশনাল অর গ্রুপ ভার্ব। এবং এবার দেখি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড। পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, জিরান্ড ভার্ব প্লাস আইএনজি এবং ইনফিনিটিভ 2+V1। ইনফিনিটিভ দুই প্রকার, পিওর ইনফিনিটিভ 2+V1, যার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বিআর ইনফিনিটিভ জাস্ট V1। পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের V3, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3। ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি? যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। এক্সাম্পল, উই প্লে ক্রিকেট, হি রাইটস এ লেটার, হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে প্লে, রাইটস, গিভ এগুলো ভার্ব যার দ্বারা কাজ করা বা হওয়া বোঝায়। দেখেছি ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। চলুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে এক্সাম্পল দেখি। She wants to go home, they want to go home, they wanted to go home। উপরের প্রথম এক্সাম্পলে she থার্ড পারসন এর সাথে wants বসেছে। দ্বিতীয় এক্সাম্পলে দে প্লুরাল এর বেলায় wants থেকে want হয়ে গেছে। আবার তৃতীয় সেন্টেন্স এর বেলায় পাস্ট টেন্স হওয়ার কারণে wanted হয়ে গেছে। এই ভার্বটি হলো ফাইনাইট ভার্ব, কারণ নাম্বার, পারসন এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে সে নিজেও পরিবর্তিত হতে পারে। অন্যদিকে খেয়াল করুন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সে আরেকটি ভার্ব টু গো আছে, যার কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয়নি। এই ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব। প্রত্যেক সেন্টেন্সে বা ক্লজে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব লাগবে। নন ফাইনাইট ভার্ব আসতেও পারে, আবার নাও আসতে। আশা করি আপনার ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছেন। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। আমরা এখন প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আলোচনা করব। প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব সাবজেক্ট এর কাজকে বর্ণনা করে। যে কোনো কাজকেই প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব হিসেবে বিবেচনা করা হয়। এক্সাম্পল, আই উইল ডু মাই ওয়ার্ক, শি ওয়াচেস টিভি, হি ইজ এ সিঙ্গার, শি ডাজ হার জব, দে হ্যাভ মেনি প্রবলেম। এখানে ডু, ওয়াচেস, ইজ, ডাজ, হ্যাভ প্রিন্সিপাল ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। তারা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে বাক্যে ভার্ব হিসেবে কাজ করতে সাহায্য করে। তাদের নিজের কোনো সম্পূর্ণ অর্থ না থাকলেও বাক্যগত দিক থেকে বাক্যের গঠন নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্সাম্পল, হি ইজ সিঙ্গিং এ সং, শি ইজ ডুইং হার জব, দে আর ফেসিং মেনি প্রবলেম। ইজ, আর এগুলো অক্সিলারি ভার্ব। There are two types, primary auxiliary verb, have verb, do verb, be verb are known as primary auxiliaries. Have verb এর মধ্যে আছে have, has, had, having, had not. Do verb এর মধ্যে আছে do, does, done, to do, did not, does not, etc. Be verb এর মধ্যে আছে am, is, are, was, were, be, to be, been, was not, were not, etc. 2. মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি সাধারণত মূল ভার্ব এর অর্থকে প্রভাবিত করে, কিন্তু তারাও সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ought to, will, would, must, etc. মোডাল অক্সিলারি ভার্ব। এক্সাম্পল দেখি। He may come home tomorrow. You should not run in the sun.
ইউ ক্যান টেক রেস্ট নাও, এখানে মে, শুড নট, ক্যান এগুলো মোডাল অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব 3 প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্ব। আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। প্রথমে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব সবসময় একটি ডিরেক্ট অবজেক্ট দাবি করে। ডিরেক্ট অবজেক্ট না আসলে যে বাক্যটি অসম্পূর্ণ মনে হয় সেই বাক্যে ট্রানজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। এক্সাম্পল, হি ইজ ওয়াচিং টিভি, এখানে টিভি একটি ডিরেক্ট অবজেক্ট, এটি ছাড়া বাক্য অসম্পূর্ণ। আই স এ টাইগার, এখানে টাইগার একটি অবজেক্ট। একটু খেয়াল করুন, এখানে যদি অবজেক্টগুলো বাদ দেওয়া হয় টিভি বা টাইগার তাহলে কিন্তু বাক্যটি অসম্পূর্ণ থাকে। হি ইজ ওয়াচিং হোয়াট, কোশ্চেন মার্ক থাকে, সো বাক্য ইনকমপ্লিট। তাই আমরা বুঝতে পারতেছি যে ট্রানজিটিভ ভার্বে সবসময় একটি অবজেক্ট দরকার হয়। ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব এর কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, তারা নিজেই নিজের বাক্য সম্পূর্ণ করতে পারে। এক্সাম্পল দেখি আমরা, হি রিচড, দে জাম্পড, এখানে কোনো অবজেক্টের প্রয়োজন হয়নি, ভার্ব একাই বাক্য সম্পূর্ণ করতে পারছে। তাই আমরা বুঝতে পারছি যে ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, কিন্তু ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের প্রয়োজন হয়। নেক্সট, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সাধারণত ওই সকল ভার্বকে বোঝায় যেগুলো কোনো কাজ সম্পূর্ণ করে না, বরং সাবজেক্ট এর সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। সাধারণত বি ভার্বগুলো যখন মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে তখন সেগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্বস ক্যান বিহেভ বোথ ইদার মেইন ভার্ব অর অক্সিলারি ভার্ব, মানে লিঙ্কিং ভার্ব মেইন ভার্বও হতে পারে আবার অক্সিলারি ভার্বও হতে পারে। এক্সাম্পল দেখি আমরা, হি ইজ এ টিচার, দে হ্যাভ 3 চিলড্রেন, এখানে ইজ ভার্বটি সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করেছে, সো এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরপরে নেক্সট এক্সাম্পলে, দে হ্যাভ 3 চিলড্রেন, এখানে হ্যাভ সাবজেক্ট দে এর সাথে বাকি অংশের যোগাযোগ স্থাপন করেছে। তো আমরা বুঝতেই পারতেছি যে লিঙ্কিং ভার্ব এক সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। লিঙ্কিং ভার্ব নিয়ে আরও বিস্তারিত আলোচনা করছি এখন। লিঙ্কিং ভার্ব। লিঙ্ক অর্থ যোগ করা। অ্যাপিয়ার, ফিল, লুক, রিমেইন, সিমস প্রভৃতিকে গ্রামারের ভাষায় লিঙ্কিং ভার্ব বলা হয়। 1. শি সিমস ইন্টেলিজেন্ট, তাকে বুদ্ধিমান মনে হচ্ছিল। সিমস মানে মনে হওয়া, শিকে সিমস দিয়ে যোগ করা হচ্ছে ইন্টেলিজেন্ট শব্দের সাথে, এই সিমস শব্দটা লিঙ্কিং ভার্ব। 2. হি লুকড হাংরি, তাকে ক্ষুধার্ত দেখালো, লুক মানে দেখানো। 3. হি অ্যাপিয়ার্স টায়ার্ড, তাকে ক্লান্ত মনে হচ্ছে, অ্যাপিয়ার মানে মনে হওয়া। 4. দ্য কেক স্মেলস গুড, কেকটির ভালো গন্ধ আছে। 5. হি ফিলস সিক, সে অসুস্থ বোধ করছে। এরপর ফিল, গ্রো, লুক, রিমেইন, টেস্ট, স্মেল ইত্যাদি কখন লিঙ্কিং ভার্ব এবং কখন অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করে কিভাবে বুঝব? উক্ত ভার্বগুলোর পরিবর্তে এম, ইজ, আর বসালে যদি বাক্যের অর্থ ঠিক থাকে তাহলে বোঝা যাবে এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল দেখি, হি টেস্টেড হানি, সে মধুর স্বাদ নিচ্ছিল। এই বাক্যে টেস্ট এর বদলে বি ভার্ব বসালে হি ওয়াজ হানি, সে ছিল মধু, তার মানে এখানে বি ভার্ব বসালে কথাটা ঠিক হয় না, তাই টেস্ট ভার্ব। আবার হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এই বাক্যে টেস্ট এর পরিবর্তে যদি বি ভার্ব বসানো হয় অর্থাৎ হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, তাহলে বাক্যের অর্থ পাল্টে যায় না। অতএব টেস্ট শব্দটি এখানে লিঙ্কিং ভার্ব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।